হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটা মেডিসিন নিয়ে চলে আসলাম আবার, সেটা হচ্ছে গোপি সেনেগ্রা। এটার যেই উপাদান থাকে সেটা হচ্ছে সিলডেনাফিল সাইট্রেট 100। এটা হচ্ছে বেলসন কোম্পানি বাজারজাত করে থাকে। এর যারা অন্যান্য কোম্পানি বাজারজাত করে থাকে তার মধ্যে ভিগোরা 50 আর 100 হচ্ছে অন্যতম স্কোয়ারের। এটা খুব ভালো মানের ওষুধ যাদের দ্রুত বীর্য লঙ্ঘন, তারপর লিঙ্গ আঁকা বাঁকা বা লিঙ্গ সোজা হয় না, বা বীর্যপাতের পরে লিঙ্গ সোজা মানে বেশিক্ষণ স্ট্রং থাকে না, তাদের জন্য খুব একটা ভালো মানের ওষুধ। কিন্তু এটা সাইড ইফেক্ট অনেক, অ্যাজ ইউজুয়াল যেটা বাংলায় সহজ সহজ কথা, এটা সাইড ইফেক্ট অনেক। এটা আপনার লিভার কিডনি ড্যামেজ করতে পারে। অনেকে বলবে ভাই এটা সাইড ইফেক্ট নেই, কিন্তু এটার মতো সাইড ইফেক্ট অন্য কোনো ওষুধে নেই আমি বলবো। তো আপনারা যারা এসব ওষুধ গ্রহণ করেন তারা ইউনানি ওষুধগুলো কাজ কম করলেও ওগুলো অনেক ভালো। এটা চোখে ধরবে, চোখ আপনার নীল হয়ে যাবে, চোখে ছানি পড়তে পারে, এবং ভবিষ্যতে আপনার ইভেন চোখ ছানি পড়ার কারণে পার্মানেন্টলি ঝাপসাও হয়ে যেতে পারে। প্লাস আপনার কিডনি ফুসফুস ড্যামেজ করতে পারে, ম্যাক্সিমাম আপনার ফুসফুসগুলো ড্যামেজ করে ফেলে এবং শরীরে পানি আসে। তো এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন। এগুলো কম দামি ওষুধ। এই যে এখন ম্যাক্সিমাম লোকই চিনবে। স্কোয়ার বলেন আর হচ্ছে ওই নন কোম্পানি বলেন, সব ধরনের ওষুধই এগুলো ক্ষতি। সিলডেনাফিল টাইপের সবগুলো ওষুধই ক্ষতি। আমি আপনাদেরকে শুধু ওষুধ সম্পর্কে জ্ঞান দিই না, বা যেটা কাজ করে সেটা সম্পর্কে বলি না, এবং এটার উপকারিতা, সাইড ইফেক্ট এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়ে থাকি। আমি চাই একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন সবাই করুক, এবং সবারই বাঁচার অধিকার আছে। তো এই ট্যাবলেটগুলো আসলে খুব মারাত্মক ক্ষতি করে শরীরে। এটা রাস্তার ধারে কিনতে পাওয়া যায়। সিলডেনাফিল বা সেনেগ্রামে যারা নেয়, বা ডেক্সপোটিনটা আবার একটু আলাদা, কিন্তু ওটাও ক্ষতি করে। কিন্তু এগুলো এই টাইপের ওষুধ সবচেয়ে বেশি ক্ষতি করে, এই টাইপের ওষুধগুলো। আপনারা এগুলো ভুলেও খাবেন না। আপনাদেরকে অনুরোধ, কাজ করবে ভাই, সাময়িক কাজ করবে। আপনি ইউনানি নেন, ইউনানিগুলো আস্তে ধীরে কাজ করবে, কিন্তু দীর্ঘমেয়াদে একটা রেজাল্ট পাওয়া যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।